হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব গদাইনগর গ্রামে ফ্রান্স প্রবাসী শামীম মিয়া ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। তাদের হামলায় এক্সকাভেটর চালক সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি এক্সকাভেটর। গুরুতর আহত চালককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, গ্রামের ফ্রান্স প্রবাসী শামীম মিয়া সম্প্রতি দেশে আসেন। তিনি নিজ বাড়ির পাশে মাটি ভরাট ও পোলট্রি খামার স্থাপনের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি তার জায়গার চারপাশে একটি ড্রেন নির্মাণ শুরু করেন। এ সময় প্রতিবেশী খোকন মিয়া তাদের বাধা প্রদান করেন। গত ১২ এপ্রিল সন্ধ্যায় ড্রেন নির্মাণকালে খোকন মিয়া ও তার লোকজন শামীম মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়। তাদের হামলায় এক্সকাভেটর চালক সাজিদুর হাসান সহ ৬ জন আহত হন। হামলাকারীরা একটি এক্সকাভেটর ভাঙচুর করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত এক্সকাভেটর চালক সাজিদুর হাসানকে ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সাজিদুর শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার জিতু মিয়ার ছেলে। এ ঘটনায় আহতদের মধ্যে সাবুদ আলী, তার ছেলে সৌরভ মিয়া, স্ত্রী রাহেলা বেগম, হায়দার আলীর ছেলে শাহিন মিয়া এবং শামীম মিয়া। আমরা এইদিকে একটা হাল হরছি, আমরা প্রায় ১.৫ জায়গা রাখা হরছি। হরার পর মুরব্বী আনাইছে, আয়া শেষ করছে। মুরব্বী সবাই সমাধান হয়েছে ফরিদা আমরা আকবার মাঠে হাঁটাইছি প্রায় ৭টা সাড়ে ৭টার দিকে। আমরা ফ্রান্স আমার বাইতে অনেক শাসত্ব ভাই তাই নাইছুন আয়া কেরেঙ্গে ড্রাইভারে টেহা দিতাই দেওয়ার সময় এরা হঠাৎ করে ছাদের উপরে হর্ষপতি রাখিয়া এরা কিতা করছে আমার বাইর উপর আক্রমণ করছে। তারপর আমার ভাই একলা অসুস্থ আছে, সে বর্তমানে ডাহা আছে, সে মনে চোখটা বাঁচত না। প্রথম আমার বাতি যায় গাড়ি আনতে পরে আমার নিজে হাতে আমি এক হাত দূর থেকে খালটা কুদাইছি। এরপরে খাল কুদাইছি পরে এরপরে আসরের পরে একটা হামলা দিছে। আমরা বাতি স্বামী হয়েছে দুজো এটা ভাঙ্গা জায়গা আমি গাই ডাল যা দিম। সকালে ঝগড়া হচ্ছে, ঝগড়া হওয়ার পরে মুরব্বী শেষ করে দিছে। আবার মান্ডি কাটছি, মান্ডি কাটার পরে হঠাৎ সন্ধ্যাবেলা হঠাৎ মানে আমরা সব পাশে যে জমি ঘর দেখা সাদের ঘর তারা হঠাৎ আমরা আক্রমণ করছে। আক্রমণ করে হঠাৎ আমরা গাড়ি সাইডে ভাঙছে, আমরা রোগী ঢাকা। আহত শাহিন মিয়া ১৬ এপ্রিল হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় খোকন মিয়াকে প্রধান আসামি করে তার বাবা খলিলুর রহমান, মা আলেসা বেগম সহ মোট ৮ জনকে আসামি করা হয়। শামীম মিয়ার অভিযোগ, তিনি ফ্রান্স চলে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তাকে হুমকি দিচ্ছে খোকন মিয়ার ছোট ভাই ফ্রান্স প্রবাসী স্বপন মিয়া। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২ সপ্তাহ ছুটিতে দেশে গেছিলাম। ছুটি কাটিয়ে আসার আগের দিন একদল হামলাকারী আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল আমাকে জানে মেরে ফেলার। আমি আমার বাড়ির পাশে আমার জমিতে একটা পোল্ট্রি মুরগির খামার দেওয়ার জন্য কিছু মাটিকরণ করছি। আমার জমিতে একটা ছোট একটা খাল দিয়ে খলিল মিয়ার সীমানা থেকে আমি ২ ফুট রেখে আমি খাল খনন করছি। তারপরও তারা আমার বাধা দেয় এবং তারা আমাদের কাজ শেষ পর্যায়ে সন্ধ্যার পরপরই তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের উপর হামলা করে। ভাগ্যিস আমি মাথা নিচু করাতে আমার ড্রাইভারের চোখে আঘাত লাগে। ওর চোখের অবস্থা আশঙ্কাজনক। সে এখনো চিকিৎসাধীন আছে আগারগাঁও ঢাকা চক্ষু হসপিটালে।